কুসুমের কালারটা এই আমার মোস্ট ফেভারিট গুগলি। বাড়িতেও আমি রোজ এই রাস্তা দিয়ে যাই কাকুর সাথে, মায়ের কোলেও এত লোভ লাগছে খেয়েই নি না। আমার কাঁদলে একদম ভালো লাগে না। আর খুলে দেখাচ্ছি লাস্ট ফিনিশিং। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, আর কালকে রাত্রিবেলা খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজকে সকালে উঠেছিলাম তাড়াতাড়ি, কিন্তু উঠে না একবার ওয়াশরুম গিয়ে আবার শুয়ে পড়েছি, কারণ যেন মনে হচ্ছিল চোখে আর তাকাতে পাচ্ছি না, একটু ঘুমিয়ে নি আর একটু। তো যাই হোক শেষ পর্যন্ত উঠেছি 8টার সময়। এবারে ও বাড়ি যেতে হবে, আর সকাল থেকে উঠেই মনে হচ্ছে মাঝে আর একটা দিন আছে, তারপরেই আমাদের চলে যাওয়া আর কি। কালকের দিনটা শুধু আছে, তো সেইভাবে লাভ নেই, মন খারাপ করেও লাভ নেই, এরকম আসা যাওয়া চলতেই থাকে। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাই খুব ভালো একটা খুব ফ্রেশ একটা স্টার্ট করা যায়। চলো কফিটা খাই, কাকিমা কফি দিয়ে গেল। দেখো রেডি হয়ে গেছি ও বাড়ি যাওয়ার জন্য, আর চোখগুলো যেন মনে হচ্ছে এখনো টানছে। একটুখানি কফি খেলাম, চানটাও করে ফেলেছি, মাথায় জল দিইনি, এখানে তো একদিন ছাড়া একদিন মাথায় জল দিচ্ছি, তো ওই জন্য আজকে আর মাথায় জল দিইনি। কিন্তু গিয়ে মনে হচ্ছে এডিটটা করতে পারবো নাকি শুয়ে পড়তে হবে, কারণ প্রচন্ড ঘুম পাচ্ছে একেবারে। একটুখানি রাস্তায় দেখতে পেলাম ফুল, ওই জন্য নিয়ে নিলাম মায়ের জন্য। অ্যাকচুয়ালি মায়ের জন্য না, গুরুদেবের ওখানে দেওয়ার জন্য নিলাম। তুমি কি এগুলো মিছি কথা বলো? আমি যেটাই আনি বলো সেটা ভাবছিলাম। এই নাও, এটা গুরুদেবকে দেবে, হাত ভালো তো? দেখো মা কি নিয়ে এসছে, দেখো হাঁসের ডিম সেদ্ধ, একটা প্লেটেই দুজনকে দিয়েছ তো, তাই এনে নে। আচ্ছা চামচে করেই বা কি হবে। কেমন ভালো? ওই দেখি কুসুমের কালারটা। হাঁসের ডিমের আলাদাই মজা। ভেতরে কুসুমটা দেখো না, পুরো হলুদ। ঠান্ডা বাতাস। আজকে মা গুগলি রাঁধছিল, দিয়ে বলে অর্ক তুমি একটু বসে যাও। তুমি দেখতেই পাচ্ছ এসে আমি চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, কিছুক্ষণ ছাদে বসছিলাম, তারপরে এবার ঘরে এসে বসছি। তো মায়ের এতক্ষণে গুগলি রাঁধা হয়েছে, অর্ক আর থাকতে পারছে না। কেমন হয়েছে? ভালো হয়েছে? আমাকে একটু দে। এটা বেশ শুকনো ভাত দিয়ে একটু মেখে, আজকে আমি দুটো ভাত খাবো। টাটা বাই বাই। অর্ক খেয়ে দিয়ে চলে গেল, আমি আর নিচে নামলাম না, এডিটটা কমপ্লিট করি। মাকে বললাম খিদে পেয়েছে, ওই জন্য মা আবার এঁচড়ের তরকারি পাঠিয়েছে দিদার হাত দিয়ে। দাও, থ্যাংক ইউ। চলো খাই, আর এডিট করছি এখানে। দেখো এই তো ভালো আছি। দেখো ছোট কাকা দেখা করতে এসছে। দেখো এখানে ভিডিওটা সেভ হতে দিয়েছি, আর এখানে টেবিলে নিয়ে এসে রেখেছি, কারণ যখনই দেখবো পার্সেন্টেজটা কমে গেছে এখানে চার্জের, তখনই চার্জে বসাতে হবে। এবারে চার্জে বসিয়ে সেভ করতে দিলে আবার অনেক সময় সেভ হয় না, ওই জন্য এই সামনে রেখেছি। যখনই দেখবো চার্জটা মানে ব্যাটারিটা একদম লো হয়ে গেছে, তখন চার্জে দিয়ে দেবো। আর আজকে ছোট কাকা এসেছিল, ছোট কাকা বলে গেল বারবার করে ছোট কাকাদের বাড়ি যাওয়ার জন্য, তো আজকে মা খেতে দিতে এসছে। নিয়ে এসো, তোমারটা নিয়ে এসো, খাও না, একসাথে খাও। হ্যাঁ, তো বললো ছোট কাকাদের বাড়ি যাওয়ার জন্য, ওই জন্য ছোট কাকাদের বাড়ি যাব একবার। আজকে তো আর হবে না, দেখি কালকে এরকম ভাবে একবার দেখা করে আসবো। তাহলে আজকের মেনুটা শুধু দেখো, এবারে অসাধারণ যাকে বলে। পেঁয়াজ শাক, তারপরে এখানে মাছের ঝাল, এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট গুগলি, আর এঁচড়। গুগলিটা অল্প ভাত ছাড়া তো ভালো লাগবে না, ওই জন্য অল্প ভাত নিয়েছি। কোনটা ছেড়ে কোনটা খাই এরকম অবস্থা, সবই ভাল লাগে খেতে। দেখো একদম চাঁচি পুচি করে খেয়ে নিয়েছি। গুগলিটা অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল গুগলিটা। আর মায়ের সব থেকে ভালো লাগছে এই দইটা। এটা কি টক দই না মিষ্টি দই? খাও খাও, তুমি আর একটু খাও, আমি অল্প খাবো। দইটা খেয়ে দেখি। হেব্বি খেতে।
দারুণ খেতে, কোথাকার গো? দারুণ। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, দুপুরবেলা খেয়ে দিয়ে ভিডিওটা আপলোড করলাম আর তারপরেই ঘুমিয়ে গেছি একদম। আর কি ঘুমিয়েছি, ঘুমের খুব দরকার ছিল, শরীরটা খুব ক্লান্ত লাগছিল না হলে আমার। আর ঘুম থেকে উঠেই দেখো আমি দেখলাম আমার বর চলে এসছে, আমি কম্বল থেকে বেরোইনি, আমার বর চলে এসছে, সে গোফে তা দিচ্ছে। এই যে গ্রিন টি নিয়ে এসছে মা, আমি দুটো করে হচ্ছে ডিপ খাই বলে দুটো করে ডিপ দিয়েছিল, কিন্তু আজকে আমার একটা ডিপ খাওয়ার ইচ্ছা ছিল। আর তুমি কি খাচ্ছ এটা? ছোলা আর শসা গুঁড়ো। বাহ, খাও, ভালো। এ দেখো মামা এসছে রাত্রিবেলা, মামিকে নিতে এসছে মামা। মামি এসে কতক্ষণ ধরে গল্প করছিল, মামা এতক্ষণে এসছে শুধু মামিকে নেবে বলে, এসেই বলবে চলে যাবো। বাবার সাথে গল্প করছে, বাবা এক কানে হেডফোন গুঁজে আছে, এক কানে শুনছে, মামা বলেই যাচ্ছে। হ্যাঁ, বাড়িতেও ওইটুকুই সারা দেয়, ওটাই বিশাল সারা দেবা। আর নিজের যখন কিছু বলা থাকে তখন চিৎকার করে গোটা ঘর মাথায় করে দেবে, সেই আর কি। তারপরে মামার হচ্ছে যে হাড়টা যেটা হাঁটুর আছে সেটা ভেঙে যাক। টাটা, বাই বাই। হ্যাঁ দেখো এই যে রাতের খাবার দেখতেই পাচ্ছ, মা কি সুন্দর বানিয়ে দিয়েছে। চলো ইয়াম্মি খাবার খাই। আমাকে দেখেই বুঝতে পারছো যে ঠান্ডাটা কম আছে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে গরম গরম আমরা খেয়ে নিয়েছি। দিদার তখনও খিদে পায়নি, এবার দিদা খাচ্ছে। কি খাচ্ছ? মুড়ি আর দিয়ে, আর তার সাথে দুধ দিয়ে চিনি দিয়ে। মিষ্টি খাবে না? হ্যাঁ, আর সন্ধ্যেবেলা খেয়েছে আর খাবে না। দিদার হচ্ছে স্বল্প আহার। চলো আজকের মতো হয়ে গেছে, এবার শুতে যাওয়ার পালা। মা চোখে আর দেখতে পাচ্ছে না, 11টা বেজে গেছে যেই। মা একটু তাড়াতাড়ি শোয় এবং তাড়াতাড়ি উঠে পড়ে সকাল সকাল। তো চলো এবার শুয়ে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশটা করে ছাদে চলে এসেছি, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এই সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কালকে রাতে তো প্রচন্ড গরম করছিল, এত গরম করছিল ব্ল্যাঙ্কেটটা নিয়ে থাকা যাচ্ছিল না। তো যাই হোক চলো। আর মা নিচ থেকে বললো যে ওপরে গিয়ে দেখবে একটা সুন্দর ফুল হয়েছে, কোথায় দেখতে পাচ্ছি না। এই যে ফুল এইদিকে লোকানো, তাহলে কি করে দেখবো, ওই জন্য বললো হলুদ খয়েরি রঙের সুন্দর ফুল। কি সুন্দর হয়েছে না ফুলটা, দারুণ লাগছে। সে আগের দিন যেটা দেখেছিলাম কুড়ি ছিল, সেটা এখন ফুটে গেছে। আমি এসে থেকে কোথায় ফুল খুঁজে বেড়াচ্ছিলাম, ওইখানে লুকিয়েছিল, ওই জন্য দেখতে পাইনি। কি আরাম লাগছে। দেখো মায়ের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, ওই জন্য মা আলুর তরকারি মুড়ি নিয়ে একটা জলের বোতল নিয়ে চলে এসছে, আর আমার কফি। আমার অবস্থা যেন খুব ভালো, মায়ের অবস্থা খেপির মতো। কি একটা বলতে চাচ্ছিলাম যে মা আলুর তরকারি মুড়ি সামনে খাচ্ছে, আমি তো চলেই যাব কালকে, আমি খাবো না তা হয়? সকাল থেকে আর ক্যামেরাটা অন করা হয়নি, তখন কফি টফি খেয়ে নিচে চলে গেছিলাম। তারপরে আমি চানও করে নিয়েছিলাম একবারে। দেখো চুল টুল শুকিয়েও গেছে, ছাদে গিয়ে চুল শুকিয়ে এসেছি। তারপরে আমি, মা, দিদা তিনজনে মিলে ছাদে গল্প করছিলাম। এবার মা এসছে আবার রান্নাঘর থেকে, এই যে সমস্ত পরিপাটি করে এবার সে এসছে। দেখো এই যে মা খেতে দিয়ে দিয়েছে আমার পছন্দের, এটা হচ্ছে মৌরি পালং মূলো দিয়ে ডাল, এটা থোর ভাজা, বেগুন, তারপরে হচ্ছে পটল পোস্ত, আলু ভাতে, আর এখানে মাছের ঝালও আছে। আর এটা কি মা, এঁচোড়? কালকের এঁচোড়ও রেখে দিয়েছে, এই দেখো কালকের এঁচোড়। ওফ আর জাস্ট থাকা যাচ্ছে না, পুরো ধোঁয়া ওঠা গরম ভাত দেখতেই পাচ্ছ। অপূর্ব, কি ভালো খাবার, বা অপূর্ব খাবার। লেবু, শসা, কি ভালো খেলাম, কি বলবো, একদম খেয়ে তৃপ্তি হলো। তারপরে চাটনি আর দইও ছিল, প্রচুর খেয়ে নিয়েছি, খুব খিদেও পেয়েছিল। আজকে বাপির সাথে খাওয়া হলো না, কারণ বাপি এখনো হচ্ছে পুজো করে নামেনি। অনেকবার ডাকলাম, বাপির নাকি দেরি হবে। আমার খুব খিদে পেয়ে গেছিল, নাহলে একসাথেই খেতাম, চলেই তো যাবো সন্ধ্যেবেলা। খেয়ে দিয়ে আজকে দুপুরবেলা খুব ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে অনেকক্ষণ ধরে বসেছিলাম, মনটা এবার খারাপ খারাপ লাগছে, বাড়ি থেকে চলে যাবো। যাই হোক একটা টেনশনও হচ্ছে ওখানে যাবার, আবার এখানে হচ্ছে যে ছেড়ে যাবো সেটাও একটা খারাপ লাগছে, তো একটা মিক্সড ফিলিং হচ্ছে।
যেতে তো হবেই। অর্ককে ফোন করে দিলাম। আমাদের অ্যাকচুয়ালি সমস্ত লাগেজ ও বাড়িতে আছে, তো ও বাড়ি থেকেই আমি প্রথম থেকে আর কি বিয়ের পর থেকে ও বাড়ি থেকেই যাই, তো ও বাড়ি থেকেই যাবো। ওই জন্য কালকে সকালবেলা 8:55 বাস আর কি। তো যাই হোক, তো মা এখন চা করেছে। দেখো যাওয়ার আগে তিনজনে মিলে চা নিয়ে বসছি এখন। আমি চলে গেলে এটা খেয়াল রাখবে, এটাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। একটা কথাও শোনে না। আমি যা বলবো তার উল্টো পথে চলবে, আমাকে আবার ত্যাগ করে দেবে। বয়স হচ্ছে, একটু নিজের খেয়াল রাখো। হ্যাঁ, বয়সটা তো কম হলো না। হ্যাঁ তুই যা, তারপর দেখবি ঘরে দেখবি আমি ঘুমাবো তাতেও খাবে। অর্ক চলে এসছে। আমরা তো বেশ অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম, আমি, মা, বাবা, অর্ক। এরপরে একটুখানি যাই, ছোট কাকার সাথে দেখা করতে হবে বলেছি। ছোট কাকাদের বাড়ি যাবো, ছোট কাকা কালকে এসে অনেকবার বলেছে। তো চলো প্রথমে ঘুরে আসি, তারপরে না এই বাড়ি থেকে ব্যাগটা নিয়ে চলে যাবো। এখন থেকে নিয়ে যেতে ইচ্ছা করছে না ব্যাগটা। দেখো রেডি হয়ে গেছি, অর্ক বেরিয়েও পড়েছে। এখন তো আমি বললাম আমি ব্যাগ নিয়ে যাচ্ছি না, এখন ঘুরে আসি। আর আমার মায়ের মুখটা এখন থেকেই ছোট হতে আরম্ভ করেছে। এই যে, মন খারাপ করো না, তোমার যখন মনে হবে তুমি তো জানোই ব্যাগ গোছাবে চলে যাবে মুনুর বাড়ি, ঠিক আছে? একদম। আমি তো এবার আসবো ঘুরে, তো তুমি কান্নাকাটি করলে কি কিরকম ঝামেলা বলো তো? হ্যাঁ, কান্নাকাটি করিনি আমি। দেখো আমার একটা বন্ধু আছে দেবমাল্য, যার সাথে এবারে দেখা করা হয়নি, বাট প্রত্যেকবার এলেই আমি দেখা করি। আর এই দেখো, এটা হচ্ছে দেবমাল্যর বাবা কাকু। কাকুর সাথে আমি রোজ এই রাস্তা দিয়ে যাই, কাকুর সাথে হচ্ছে যে মানে এমনি দেখতে দেখতে যাই, কাকু কিছু করে তা আজকে প্রণামও করে নিলাম। আর কাকু দেখো আমাকে মিষ্টিও দিয়েছে খেতে। চলো, আমি বললাম যে একটা মিষ্টি খাবো, কিন্তু শুনলো। দেখো এখানে চলে এসেছি। এই দেখো ছোট কাকা বাইরে গেছিল আনতে। আমি তো আমার খুঁজে পাচ্ছিলাম না, তো দিয়ে হচ্ছে বাবানকে ফোন করেছিলাম। আমি এতই মাথা মোটা, আমি তোমার নাম্বারটা যে নিয়ে রাখতে হবে মানে ফোন থেকে, সেটা করিনি। আমি বললাম তোমার নাম্বার আছে, তারপর আর খুঁজে পাচ্ছি না। দিয়ে আমি দেখলাম যে কি আর হবে, দিয়ে বাবানকে ফোন করলাম। হ্যাঁ, তো বাবানকে ফোন করলো। দেখো এখানে এসে বাবানের ছোটবেলাকার ছবিটা দেখো, এটা মায়ের কোলেও। হ্যাঁ হ্যাঁ, অর্ককে খাওয়াও, অর্কর পেট ঠিক আছে। অর্কর পেট ঠিক আছে, ওইসব কিছু বার করতে হবে না, তুমি এখানে নিয়ে এসো না কোনো। হ্যাঁ গরম আছে, হ্যাঁ আমার দিও না, আমার খুব লোভ লাগছে। অর্কর খাওয়ারও খুব ইচ্ছা, কিন্তু অর্ক হচ্ছে খাবে কিনা সেটা ভাবছে। আমি একটু ভয় পাচ্ছি, ঠিকই তাই। যাকগে, এত লোভ লাগছে, খেয়েই নি। আহা হা হা, কি ভালো খেতে, চমৎকার খেতে। কোথেকে নিয়েছো তুমি? চমৎকার খেতে, দারুন। আমি লোভে পরে খেয়েই নিলাম। যা চলো
এবারের মতো হয়ে গেল, এটাই লাস্ট ছিল, এরপরে বাড়ি। ঠিক আছে, আর কালকে তো বেরিয়েই যাব। চলো কাকিমা, টাটা, বাই বাই। আমি ভাবলাম বাইরে থেকে মা মা করে ডাকবো, ঠিক আছে, আমি তো চলেই যাব, একবার ডেকে যাবো। মা দেখলাম দরজা খুলেই দাঁড়িয়ে আছে। তুমি যে আমি জড়িয়ে ধরছো, দেখো তো আমার পাখি থেকে পটি করে দিয়েছে আমার চুলটা দেখো, বাঁ দিকে। এ নাও তোমার সন পাপড়ি, বলেছিলে তুমি, নিয়ে এসছি, দেখো অনেকদিন ধরে খাবে। আর থ্যাংক ইউ বলতে হবে না। কি বলছে, এই এখানে বসে বসে বলছে, ও মা আর 2 দিন এক্সটেনশন করে দাও ছুটি। ফ্লাইটওয়ালাকে বলি যে ফ্লাইট নিয়ে যাবো না গো, আমার জন্য দাঁড়াও, আমাদের না হলে 2টো টিকিট পরে 2 দিন পরে করিয়ে দাও। এখন যাওয়ার সময় বাপি মনে হয়েছে, বাপি না হলে কিন্তু আমার কাছে গিয়ে যে বসা আছে না, এটা বললে ভুল, রোজই না বসে না, রোজই হচ্ছে সকালবেলা গিয়ে ও মা করে গালটা হচ্ছে টিপে দিত, ঠিক আছে, সন্ধ্যেবেলা। এই আজকে অর্ক বলছিল যে তোদের জিন খুব স্ট্রং, কাকা আর বাবার হাব ভাব নাকি একই রকম, এইসব বলছিল। হ্যাঁ, যাওয়ার আগে এলাম একবার গুরুদেবের কাছে, বাবাকে একবার প্রণাম করে নি, দিয়ে যাব। কি সুন্দর রজনীগন্ধা ফুলের মালার গন্ধ। দেখো বাপি আবার সব ব্যাগও বইছে। চলো এলাম, বেশি চিন্তা করবে না, বুঝেছো তো, সবসময় তোমরা ভালো করে থাকবে, ঠিক আছে, তাহলে আমি চিন্তা করব না। মাটা আমার করছে, এই লোকটাই একটা কথাও শোনে না, ঠিক আছে, একটা কথাও শোনে না। কাঁদবে যদি না, তাহলে দেখবে তোমার কি করি, দেখবে একদম কাঁদবে না, আমার কাঁদলে একদম ভালো লাগে না। এবারের মতো গাড়ি গ্যারেজ হয়ে গেল, তাই অর্ক বলছে যে এটা হচ্ছে আমাদের আগে ঘোড়ার সাথী ছিল, এর নাম অর্ক আবার মাইক দিয়েছিল, মাইক, মিত্রের বাইক, ওই জন্য মাইক। চলো, মনটা হালকা হালকা না, এখনো খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। না তোমার জন্য, তোমার আর কাকুর জন্য, ধরো একটা মিষ্টি আর একটা কেক। চলো এবারই চলে এসছি, আর কাকু কাকিমাদের জন্য সে আগের দিন যে মিষ্টিটা খেয়েছিলাম আমরা, নিয়ে গেছিলাম আমাদের বাড়িতে, ওইটা নিয়ে এসেছিলাম, কিন্তু সমস্ত গুড়গুলো, মানে ওই মাঝে একটুখানি গুড় আছে তো, ওগুলো সব পড়ে গেছে, সেইটা দেখে বেশ খারাপ লাগছে। যাই হোক, নিয়ে এলাম, পড়ে গেল। আর এবারে আমাদের অ্যানিভার্সারিতে প্রচুর পাওনা হয়েছে। সেদিন তো দেখলে ওই কাকা আর কাকিমা এসে দিয়ে গেছিল শিব মূর্তিটা, তারপরে মামা মাইমা হচ্ছে যে 1000 টাকা দিয়েছে, দাদু ভাই দিদুন 1000 টাকা দিয়েছে, ঠিক আছে, তারপরে কি যেন বলে, আজকে কাকিমা 1500 টাকা দিয়েছে, আর কাকিমা এবারে আমাকে একটা জিনিসও দিয়েছে, সেটা দেখাচ্ছি দাঁড়াও। অ্যাকচুয়ালি অর্ককে 1500 টাকা দিয়েছে, আর আমাকে একটা জিনিস দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। আর এই দেখো, এই ব্যাগটা হাতকাতে গিয়ে মা আসার সময় আমাকে 500 টাকা আর অর্ককে 500 টাকা দিয়েছে, বলেছে যাওয়ার সময় কিছু খাবি, বললাম যে দিতে হবে না, কিন্তু শুনলো না। যাই হোক, দাঁড়াও 1 সেকেন্ড ধরতে। এই দেখো এই জিনিস, তার খুলে দেখাচ্ছি, এই দেখো এইটা দিয়েছে কাকিমা। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে না? দারুণ হয়েছে, দারুণ, এইটা সুন্দর দেখতে হয়েছে। দিয়ে আমি বললাম যে কাকিমা এটা দিয়েছে, এটা আমি নিয়ে যাই তাহলে। মা বলে অবভিয়াসলি তোকে দিয়েছে, তুই নিয়ে যাবি না তো আমার কাছে রেখে যাবি, ঠিকই তো বলেছে। দিয়ে আমি নিয়ে এসেছি। ছোট টুকটাক দেখবি, ছোট ছোট দিয়েতে বেশ পরলে দেখতে ভালো লাগবে, একটু চুড়িদার পরলে একটু ছোট করে এ করে পরলে দেখতে ভালো লাগবে। ভালো লাগছে বলো, খুব সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, দারুণ। আর এই দেখো বুড়ো লোক এসছি বাড়িতে, কিছু কথা বলার নেই তার, ঠিক আছে, সে তখন থেকে উজুর ঘুজুর উজুর ঘুজুর করছে, কেন? এই দেখো জামা কাপড় গোছাবে বলে, তখন থেকে জামা কাপড় গোছানো হয়ে গেছে, কিন্তু এই যে টুকটাক লাস্ট ফিনিশিং, এতক্ষণে সমস্ত কিছু হয়ে গেছে মোটামুটি গোছানো। আর এখানে কোথাও কোথাও ফেস্ট হচ্ছে কোনো কলেজে, বিবেকানন্দ কলেজে না, কি আওয়াজ আসছে, ভালো ভালো গান গাইছে, কিন্তু ভালোই লাগছে শুনতে। কতজন আসতো তখন, ভালো ভালো আর্টিস্ট। এখন এখানে শীতকাল না, শীতকালে সব আওয়াজটা ভালো হচ্ছে, পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই সময় ফেস্ট হয়, এটাই, এই সমস্ত শুনলে কলেজ ডেজ মনে পড়ে যায়, বিশেষ করে আমার ইউনিভার্সিটি ডেজটা মনে পড়ে যায়। আমাদের এরকম ফাঁকা মাঠে ফেস্ট হতো, 2 দিন আগেই তো ফোন করেছিল, এখানে এসেছিলাম যখন, আমাদের ফেস্টটা এখনো পর্যন্ত কল করে, হ্যাঁ এখনো ডাকে, অ্যাকচুয়ালি নাম্বারটা এক আছে না, ওই জন্য ওরা এখনো কল করে।
বেশ মজা হতো তখন। প্রত্যেকবার ফেস্টের পর আমার গলাটা ভেঙে যেত, কারণ আমি চেঁচাতাম তো। দেখো কাকিমা ও বেলা মটরশুটির কচুরি করেছিল, আমার জন্য রেখেছে। আমি বললাম একটা দাও, আবার যদি খাই তাহলে পরে নেবো। আর তার সাথে দেখো কষা মাংস, আহা পদ্যই শেষ রজনী, ওই জন্য খেয়ে নি। ফাটাফাটি হয়েছে, হেভি হয়েছে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকিমার এখানে এই দেখো ক্রিম মাখাও ডান, এবার শোবার পালা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।